বন্ধুরা, গয়া তীর্থের উৎপত্তি শুরু হয় এক অসুরের কাহিনী থেকে। কথিত আছে গয়াসুর নামে এক অসুর মহা শক্তিশালী ও শিব ভক্ত ছিলেন। আর ওই অসুর নিজের শক্তি অর্জনের জন্য ভগবান শিবের কাছে কঠিন তপস্যা করছিলেন। আর তার ওই কঠোর তপস্যার ফলে স্বর্গ, মর্ত্য, পাতাল এই তিনটি লোকই কাঁপতে শুরু করে। আর দেবতারা এই তপস্যার প্রভাবে শঙ্কিত হয়ে শ্রী বিষ্ণুর কাছে শরণাপন্ন হন এবং ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদের জানান এই তপস্যার ফলে শিবধামে প্রবেশ করবে এই অসুর এবং সৃষ্টির কোনো ক্ষতি হবে না। কিন্তু দেবতারা আশঙ্কা প্রকাশ করে, বলে যে যদি সমস্ত শক্তি অর্জন করে ফেলে তবে এই ব্রহ্মাণ্ডের সৃষ্টি ভারসাম্য নষ্ট হবে। তো ভগবান শ্রীকৃষ্ণ দেবতাদের আশ্বস্ত করে প্রতিশ্রুতি দেন যে গয়াসুরের শক্তির ফলে কোনো ক্ষতি হতে দেবে না। কিন্তু দেবতারা বলেন গয়া যদি শিবত্ব লাভ করে তাহলে সৃষ্টির বিনাশ হবে, কিন্তু অসুর যদি নিধন না হয় তাহলে সৃষ্টি ধ্বংস হবে। তাই বলছি ওকে বিনাশ করুন প্রভু। তখন শ্রীকৃষ্ণ বলেন বেশ, তাই হবে। শ্রী বিষ্ণুর কাছ থেকে আশ্বাস পেয়ে দেবতারা ফিরে গেলেন যে যার আলয়ে। তো গয়াসুর ছিল শিবভক্ত। ক্ষীরোদসাগরে গেলে ফুল আনতে, শিবের চরণে তা নিবেদন করবে। ফুল নিয়ে ফিরে আসার সময় স্বয়ং বিষ্ণু তার উপর মায়া বিস্তার করলেন। বিষ্ণুর মায়ার প্রভাবে গয়াসুর অচৈতন্য হয়ে পড়লেন সেখানে। এই সুযোগে শ্রীহরি সেই ফুল নষ্ট করলেন এবং গদা দিয়ে আঘাত করলেন তার মাথায়। গয়াসুরের মৃত্যু হলো। তার দেহ যেখানে পড়েছিল সেখানে সৃষ্টি হলো এক তীর্থস্থান, নাম হলো গয়া।